কংগ্রেস কোনো সময় সংখ্যালঘুদের উপযুক্ত মানুষ নিতে চায় না। এই জন্য আজকে দেখেছেন কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, সে লেনদেনের পরিবর্তে দক্ষিণ করিমগঞ্জে আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এখানে জমিদারি প্রথা মানে প্রচলন করার চেষ্টা করা হচ্ছে। আমরা আর ব্রিটিশ শাসন মানব না, এখান থেকে টোটালি উত্তাপ হবে। শ্রীভূমিতে এআইইউডিএফ এর 3 আসনের প্রার্থীর একসঙ্গেই মনোনয়ন পেশ। দক্ষিণ করিমগঞ্জে অঙ্ক জটিল করে দিলেন আজমল ব্রিগেডের হাজী শিহাবুদ্দিন। নবগঠিত বিন্নাকান্দি আসনে মনোনয়ন জমা দিলেন খোদ এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। উত্তর করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগর আসনেও মনোনয়ন জমা দিলেন ইউডিএফ প্রার্থীরা। সীমান্ত জেলার 3 আসনে এআইইউডিএফ এর প্রার্থীতে ভোটের আগেই ব্যাকফুটে কংগ্রেস। বহিরাগত প্রার্থী দক্ষিণ করিমগঞ্জে চাপিয়ে দিয়েছে কংগ্রেস। ব্রিটিশ শাসন ফর্মুলা প্রত্যাখ্যান করবে জনগণ, বললেন হাজী শিহাবুদ্দিন। ইউডিএফ প্রার্থীর হয়ে প্রচারে আসবেন আসাদুদ্দিন ওয়েসি। তপ্ত দক্ষিণের রাজনৈতিক অঙ্গন। সংখ্যালঘু অধ্যুষিত আসন থেকে উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত করতে না পারলে সংখ্যালঘুদের হয়ে কথা বলার কেউ থাকবে না, সতর্ক করলেন শিহাব। প্রতিনিধিত্ব না থাকে, উপযুক্ত শিক্ষিত ব্যক্তি না থাকে, তাহলে সংখ্যালঘুর বরাকের মাথার খেয়েও থাকবে না, সংখ্যালঘুর উপর নির্যাতন হবে। যেভাবে বুলডোজার চলছে এভাবে বুলডোজার হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগর আসনে এআইইউডিএফ এর 3 প্রার্থী মনোনয়নপত্র আজ জমা দিয়েছেন। শেষ বেলায় মাওলানা বদরুদ্দিন আজমলের এক চালেই কোপকাত প্রধান বিরোধী শিবির কংগ্রেস। বিন্নাকান্দি আসনেও আজ মনোনয়ন জমা দিয়ে রাজ্য রাজনীতিতে ফের কামব্যাক নিশ্চিত করলেন মাওলানা বদরুদ্দিন আজমল। এআইইউডিএফ এর প্রার্থীতে ভোট আগেই অঙ্কে সেখানে গোলমাল বেঁধে গেছে সমস্ত প্রার্থী। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মনোনয়ন জমার শেষ দিনে দেখা গেছে দক্ষিণ করিমগঞ্জে কার সঙ্গে কার লড়াই, কত ভোট পেতে পারেন কে, কোনো প্রার্থী হলফ করে বলতে পারছে না। আর এই জটিলতার নেপথ্যে আজমলের এআইইউডিএফ। হারানো জমি উদ্ধারে ছাত্র রাজনীতির সফল ব্যক্তি তথা আইনজীবী শিহাবুদ্দিনকে দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী করে শাসক বিরোধী সব শিবিরের অঙ্কে গলদ ধরিয়ে দিয়েছেন আজমল। আজ রীতিমতো দাপট দেখিয়ে প্রচুর কর্মী সমর্থকদের সাথে নিয়ে দক্ষিণ করিমগঞ্জ থেকে প্রার্থীত্বের মনোনয়ন জমা করেছেন হাজী শিহাবুদ্দিন। উত্তর করিমগঞ্জ থেকে চৌধুরী হবিবুর রসুল ওসামা মবরুর এবং রামকৃষ্ণনগর থেকে ডক্টর অনুপ কুমার দাস তালুকদার। এদিকে আজ মনোনয়ন পর্ব সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এআইইউডিএফ প্রার্থী শিহাবুদ্দিন বলেন, নিলামবাজারে তার নির্বাচনী প্রচারে আসবেন হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি। তিনি অভিযোগ করে বলেন, আসাম সরকার খুব পরিকল্পিতভাবে ডিলিমিটেশনের নামে রাজ্যের 126টি বিধানসভা আসনের মধ্যে 104টি আসন সংখ্যাগুরু অধ্যুষিত করে নিয়েছে। মাত্র 23টি আসনে সংখ্যালঘুরা জেতার সুযোগ পেতে পারেন। এই 23টির মধ্যে রয়েছে বরাকের 3-4টি আসন। আর সেই আসনগুলো থেকে শিক্ষিত এবং উপযুক্ত প্রতিনিধিকে পাঠাতে না পারলে আসাম বিধানসভায় বরাকের সংখ্যালঘুদের হয়ে কথা বলার কেউই থাকবেন না। আর সেই পরিস্থিতিতে কংগ্রেস বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দিয়েছে। আর ঘাসফুল তথা তৃণমূল কংগ্রেস আর হাতি শিবির অর্থাৎ এজিপি দুটি বিজেপি। তাই দক্ষিণ করিমগঞ্জবাসীকে ভেবে চিনতে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় সংখ্যালঘুদের উপর যেভাবে বুলডোজার চলছে সেভাবে চলবে বলে দক্ষিণ করিমগঞ্জ সহ সারা বরাকের সংখ্যালঘুদের সতর্ক করেছেন শিহাবুদ্দিন। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব বিস্তারিত তাদের মুখ থেকে। দক্ষিণ করিমগঞ্জে বর্তমান যে অবস্থান যারা আছেন এখানে প্রার্থী বিভিন্ন দলের, তারা আপনারা বিচার বিবেচনা করে দেখবেন বা জনগণ এখানে সবাই বিচার বিবেচনা করে দেখবেন যে কায়ে উপযুক্ত এখানে আছে। আপনারা বিধানসভা প্রতিনিধিত্ব করাবেন 7 পাস 8 পাস দিয়ে, যারা কমপক্ষে গ্রাজুয়েশনে নেই তারা 7 পাস 8 আমাদের বিধানসভা প্রতিনিধিত্ব করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি ছাত্র রাজনীতি থেকে রাজনীতির সঙ্গে জড়িত আজ 25-30 বছর হয়েছে। সাংগঠনিক অভিজ্ঞতা আমার আছে, রাজনৈতিক অভিজ্ঞতা আমার আছে। আমি এটা দাবি করে বলতে পারি বাকি যারা প্রার্থী এখানে আছেন, বিশেষ করে রাজনৈতিক পলিটিক্যাল পার্টি যারা আছে, এদের যারা আছেন প্রার্থী আছেন, তাদের থেকে আমি 100 গুণ আমি যোগ্য মনে করি। আমার এই ক্রেডিবিলিটি আছে আমার। আমি দক্ষিণ করিমগঞ্জ ভোটারকে একটা অনুরোধ রাখবো, দেখেন অলরেডি আসামে 126টা সিটের মধ্যে 104টা সিট মেজরিটি করা হয়েছে পরিকল্পিতভাবে। আর যে 23টা রয়েছে সেই 23টার মধ্যে থেকে বরাকবিলির যে 3-4টা রয়েছে, এই 3-4টার মধ্যে যদি উপযুক্ত সংখ্যালঘু প্রতিনিধিত্ব না থাকে, উপযুক্ত শিক্ষিত ব্যক্তি না থাকে, তাহলে সংখ্যালঘুর বরাকের মাথার খেয়েও থাকবে না, সংখ্যালঘুর উপর নির্যাতন হবে। যেভাবে বুলডোজার চলছে এভাবে বুলডোজার হবে। আমাদের উপর যে ডিলিমিটেশনের
যে অবস্থান হয়েছে, আমার উপর ভবিষ্যতে সিএ আসবে, আমাদের উপর যে এনআরসি চলে গেছে, এসআইআর বিভিন্ন অবস্থা আমাদের উপর চলে যাবে। সেজন্য আমি সবার বিশেষ করে দক্ষিণ কোরিয়ানবাসীকে অনুরোধ রাখবো, আপনারা দয়া করে একটিবার আমাকে সাহায্য করুন। আমি আপনাদের সঙ্গে বিভিন্ন সময় সহযোগিতা করে গেছি এবং ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। বিভিন্ন জেলার সমস্যা, বিশেষ করে আজকে মিজোরামে কোনো বাঙালি খেতা হয়েছিল, নাগাল্যান্ডে বাঙালি খেতা হয়েছিল, তো জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের লোকে আমি বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। আপনারা দয়া করে সবাইকে দিয়েছেন, একটিবার আমাকে সাহায্য করুন। আর এখানে আমাদের যদি বরাকের প্রতিনিধিত্ব হারা হয়, যে এটা অঞ্চলে মানুষ যারা দায়ী থাকবেন তাদেরকে, অশিক্ষিত মানুষদেরকে সাহায্য করার জন্য। আরেকটি কথা, আপনারা দেখেছেন দক্ষিণ করিমগঞ্জে এজিপি বিজেপির একজন প্রার্থী দেওয়া হয়েছে, বিজেপির, আর আবার ঘাসফুলের একজন দেওয়া হয়েছে, উনি বিজেপির। আজকে সিদ্দিক আহমদ সাহেব, আপনারা সবাই জানেন, বিধায়ক আমাদের এখানের, উনি আমাদের সিএম হেমন্ত বিশ্ব শর্মাকে সুসম্পর্ক, উনি প্রথমে নিজে ক্যান্ডিডেট, তারপরে উনার ছেলে ক্যান্ডিডেট, তারপরে আব্দুল কুদ্দুস সাহেব ক্যান্ডিডেট, তারপরে আবার এখন রানু খানকে উনি সমর্থন করছেন। তাহলে এটাই ক্লিয়ার, এখানে বিজেপির দুজন ক্যান্ডিডেট আছে, একজন ঘাসফুলের ক্যান্ডিডেট, একজন পদ্মফুলের ক্যান্ডিডেট। এর জন্য মানুষ বিচার বিবেচনা করা দরকার যে দক্ষিণ করিমগঞ্জে সংখ্যালঘু 2.5 লক্ষ সংখ্যালঘু ভোটার আছেন, তারা বিচার বিবেচনা করবেন, বিজেপিকে ভোট দেবেন না আমাদেরকে ভোট দেবেন। আর আমাদের দক্ষিণগঞ্জে কংগ্রেসের যে প্রার্থী দেওয়া হয়েছে, সেটা আপনারা জানেন উত্তর করিমগঞ্জ থেকে সেখানে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা 2001 সালে আমরা বিদায় দিয়েছিলাম। সেই আন্দোলনে আমি ছিলাম এবং সেই আন্দোলনে আমি সফল হবো। আমি সবাইকে আবার হাত জোড় করে অনুরোধ রাখছি যে আমাদেরকে সাহায্য করার জন্য। বরাকের টোটাল সংখ্যালঘু প্রতিনিধিত্ব আপনারা নিচ্ছিন্ন করবেন না। পরবর্তীতে যদি আমাদের উপরে এসআইআর, সিএ, এনআরসি বা ডিলিমিটেশন, নেক্সট ডিলিমিটেশন যেটা 27 ডিলিমিটেশন আসছে, সেই ডিলিমিটেশনে আমাদের সে অসুবিধা হবে। জেলার রাজনীতিটা থাকে একটা সম্প্রদায় সাম্প্রদায়িক ভিত্তিক রাজনীতি বলে অভিযোগ, কিন্তু দক্ষিণ করিমগঞ্জে কিন্তু দেখা যায় সম্প্রদায় ভিত্তিক রাজনীতি, সেটা কিন্তু কি বলবো না, আমি ভাবি আমাদের এখানে কোনো সম্প্রদায়, আমার সঙ্গে সব সম্প্রদায়ের মানুষ আছেন, ফিশারম্যান সম্প্রদায়ের মানুষ আছেন, কিষাণ সম্প্রদায়ের মানুষ আছেন, তালুকদার সম্প্রদায়ের মানুষ আছেন, চৌধুরী সম্প্রদায়ের মানুষ আছেন। ইভেন আমাদের আজকে আপনারা দেখেন আমাদের দল থেকে একজন সংখ্যাগুরু মানুষকে দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে রামকৃষ্ণ করে। আমি যথেষ্ট আশাবাদী, এখানে আমরা অনেক সংখ্যাগুরু ভাইদের ভোট পাবো এবং আমি আশ্বস্ত করতে পারি যে আসামের, দক্ষিণ করিমগঞ্জের নয়, সমগ্র আসামের সংখ্যাগুরু যাদের নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমি সমগ্র আসামের হয়ে, সমগ্র মানে আমাদের বরাক উপত্যকার হয়ে আমি বিধানসভায় ভিতরে এবং বিধানসভার বাইরে সোচ্চার থাকবো। আপনারা আমাকে সাহায্য করুন। উত্তর করিমগঞ্জ নতুন ডিলিমিটেশনে হয়েছে। পুরানো ডিলিমিটেশনে বদরপুর কনস্টিটিউয়েন্সি ছিল, সেটা ইউডিএফ এর দুর্গ হিসাবে পরিচিত। সেই হিসাবে 2021-এ ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল সাহেব আমাকে কথা দিয়েছিলেন যে 2026-এ আমাকে টিকিট দেওয়া হবে। সেই উনার কথা রক্ষার্থে উনি আমাকে টিকিট প্রদান করেছেন। সর্বোপরি আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা যে সত্যিকারে আমার দল, আমরা জনসাধারণের পাশে গিয়ে ওনাদের সঙ্গে যতটুকু সাহায্য সহযোগিতা অর্জন করে আশাবাদী আমার জিত ইনশাল্লাহ আমি হাসিল করব। আমার ফাইট পার্টির সাথে হবে। আচ্ছা, বলা হয় থাকে যে ইউডিএফ, আজকে ইউডিএফ কে বলা হচ্ছে বি টিম, আর কংগ্রেস থেকে যে এত বিজেপি থেকে জয়েন করতেছে, আর বর্তমানে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টে কংগ্রেসের এক্স কংগ্রেসের গভর্নমেন্ট, আর বর্তমানে যারা কংগ্রেস থেকে গিয়েছে তারাই পেয়েছে। এখানে বরং প্রবীণ বিজেপিরা বঞ্চিত হয়েছে। পিতা 6 বার এমএলএ ছিলেন। আমার সেই হিসাবে আমি দাঁড় হয়েছি, আমি তো জিতার জন্য দাঁড় হয়েছি, মুসলিম ভোট কাটার জন্য দাঁড় হয়েছি না। আমি তো মুসলিম ভোট শুধু নিব কেন, আমার বাবা সর্বজন সদৃঢ় লোক ছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার একটা প্রভাব রয়েছে। হ্যাঁ, তিনি ফ্রিডম ফাইটার ছিলেন, ভাষা আন্দোলনে ওনার অগ্রণী ভূমিকা ছিল। আমি তো দল মত নির্বিশেষে সবার কাছে যাবো এবং সবার ভোটার, মুসলিম ভোটের মধ্যে আমার কোনো আটকে থাকার নয়।